আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব আমাদের স্বাস্থ্যের বিষয়ে, এটা হচ্ছে মনের স্বাস্থ্য। মনের স্বাস্থ্য কাদের কাদের দরকার? শরীরের স্বাস্থ্য একরকম, মনের স্বাস্থ্য আর এক রকম, হ্যাঁ কি না? শরীরের স্বাস্থ্য একরকম, মনের স্বাস্থ্য আর এক রকম। শরীর খারাপ হলে মানে আমাদের শরীরটা মানে হয়, আবার একই সঙ্গে যদি মন খারাপ হয় তাহলে সেটাও শরীর স্বাস্থ্যের সাথে কিন্তু আপনার রিলেটেড, হ্যাঁ কিনা? আজকের আপনারা এখানে বসে আছেন বা এখানে এসেছেন, এটা একটাই মানে মানে মেন কারণ, মানে আপনার মন চেয়েছে, হ্যাঁ কিনা? আপনাকে যে যতই বলুন না কেন, তো আপনার মন যদি না চাইতো তাহলে আমি আসতে পারতাম। শুধু এখানের বিষয় নয়, আপনার শুধু এইখানে যতক্ষণ এলেন এইটুকার বিষয় নয়, আপনাকে মানে আজকের যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চলেছি একদম মানে গুরুত্বপূর্ণ, বুঝেছেন? যেটা আপনি ইচ অ্যান্ড এভরি হোয়ার নিজেকে মনের স্বাস্থ্যটাকে ভালো রাখতে পারবেন। কারা কারা চান? তাহলে এর গোড়াতে আমাকে চলবে, যে কোনো কিছু গোড়া, হ্যাঁ কিনা? গোড়াটা যদি ঠিক থাকে তাহলে আগা ঠিক থাকবে। এবং গাছের গোড়া যদি ঠিক থাকে, গাছটা ফলে ফুলে সব কিছু করে ওঠে। ফল ফুল ভরতে গাছের গোড়া নষ্ট হয়ে গেছে, ফল ধরে ধরে শুরু হয়ে পড়ে যাচ্ছে অপরিপক্ক অবস্থাতে, হ্যাঁ কিনা? তার ঠিক সেম আমাদের মনের স্বাস্থ্য আমাদের এটা একটা অনেক কিছু ডিপেন্ড করে আমাদের শরীর স্বাস্থ্যকে ভালো রাখার জন্য। তা আমাদের মনের স্বাস্থ্য কেন আমাদের মানে খারাপ হয়, এইটা আমরা যখন বুঝবো তখন হচ্ছে আমরা আমাদের মনটাকে মানে মনটাকে প্রথম কথা হচ্ছে আমাদের বশে রাখতে হবে। মনকে যদি আপনি আপনার বশে রাখতে পারেন তাহলে আপনি জয়ী হয়ে যাবেন, হ্যাঁ কিনা? মনের বশে যদি আপনি চলেন তাহলে আপনি কিন্তু কোনোদিনও জয়ী হতে পারবেন না। আপনার মন সবসময় কিন্তু ভালো কিছু চায় না, বুঝেছেন? আপনি মনে করছেন ভালো, কিন্তু দেখবেন মন যেটা চাইছে সবসময় সেটা করতে থাকবেন, দেখবেন 100 ভাগের মধ্যে অন্তত 80টা ভাগ আপনি ভালো থাকবেন। মন যা চাইছে আপনি যদি সবসময় সেটাই করতে থাকেন তাহলে আপনার 100 ভাগের মধ্যে কিন্তু 80 ভাগ ভালো থাকবে। আপনি মন চাইলে এটা করলাম, করার পরে দেখবেন আপনি ভালো, হ্যাঁ কি না? কিন্তু আপনার যদি মানে নিজের একটা বিচার বুদ্ধি আছে, হ্যাঁ কি না? সেই বিচার বুদ্ধি বিবেচনা করে আপনি যদি এটা ঠিক না এটা বেঠিক, আপনি যদি নিজেকে কোশ্চেন করেন তাহলে তার উত্তর পেয়ে যাবেন, হ্যাঁ কি না? তখন আপনি সেই জিনিসটা আপনি যখন করবেন সেটা হয়তো প্রথম দিকে ভালো হবে না, কিন্তু রেজাল্টটা ভালো হবে, হ্যাঁ কি না? যেমন এক্সাম্পল বলি, আপনার প্রতিদিন মানে ব্যায়াম করা ঠিক না বেঠিক মন চাইছে না, আপনি জোর করে করলেন, ভালো হবে না খারাপ হবে? ভালো হবে না খারাপ হবে? পরবর্তীকালে আপনার ব্যায়াম করতে মন চাইছে না, কিন্তু জোর করে ব্যায়ামটা করলেন, তারপরে ভালো হবে না খারাপ হবে? ভালো হবে। আবার ধরুন ফল খেতে ভালো লাগছে না, সেই সময় আপনাকে বিরিয়ানি খেতে ভালো লাগবে, হ্যাঁ কি না? কিন্তু বিরিয়ানিটা বাদ দিয়ে আপনি যদি ফলটা খান তাহলে আপনার হয়তো তখন মন থেকে খান না, কিন্তু পরে ভালো হবে না খারাপ হবে? কিন্তু আপনি মনের বশে ভাই আপনি যদি বিরিয়ানি, সিঙ্গারা, চপ, পুরি এগুলো যদি খান মনের বশে হয়ে, তাহলে আপনার পরবর্তীকালে ভালো হবে না খারাপ হবে? এটা একটা দিক। তার সাথে সাথে তাহলে মনের বশে আমাদের হতে হবে না, আমাদের একের বশে আমাদের কিন্তু চলতে হবে। অ্যাকচুয়ালি আমাদের মন খারাপ হয় আমাদের কিছু চাহিদার কারণে, হ্যাঁ কি না? আমাদের যদি কোনো চাহিদা না থাকতো তাহলে আপনার মন খারাপ হতো না। মানুষ মানে তো চাহিদা থাকবে, কিন্তু মানে সেই চাহিদাটা আপনার কিন্তু চাহিদা থাকুক, কিন্তু এক্সপেকটেশান আর ওভার এক্সপেকটেশান আছে বলে তো আমরা ভালো কিছু করার জন্য বা কিছুর জন্য আমরা দৌড়চ্ছি। আর যদি কোনো এক্সপেকটেশান না থাকে, কোনো চাহিদা না থাকতো, আজকাল দেখুন মানে যারা ধরুন মানে কি বলবো ভব করে সেই মেয়েদের মতো রাস্তায় ঘুরে বেড়ায়, তাদের কোনো চাহিদা করতে তাদের মানে কি বলবো তাদের কিন্তু একদম কিন্তু ওই রকম কি জীবন? চাহিদাটা থাকতে হবে, কিন্তু চাহিদার সাথে কি এক্সপেকটেশান, ওভার এক্সপেকটেশান।
দুটোর মধ্যে আলাদা জিনিস। আপনি এক্সপেক্ট করছেন, এক্সাম্পল হয়েছে আপনারা তখন এখানে আসছেন, আপনি এক্সপেক্ট করছেন 1 সপ্তাহের মধ্যে আমার শরীর পুরো ঠিক হয়ে যায়, একদম দৌড়ো কী ধরো, তাহলে এটা কী বলুন তো? ওভার এক্সপেকটেশন। ওভার এক্সপেকটেশন, হ্যাঁ কি না? তাহলে আপনাকে বাস্তবের সাথে এটাকে মিল করতে হবে, বুঝেছেন? তাহলে কিন্তু আপনি আপনার মনটা কিন্তু কোনো পরিস্থিতিতে দুর্বল হবে না, কোনো পরিস্থিতিতে খারাপ হবে না। আমি এক্সপেকটেশন করি কী বলুন তো? সবাই আমার সাথে ভালো ব্যবহার করুক, আমি এক্সপেকটেশন করি, কিন্তু এটা ওভার এক্সপেকটেশন। এটা কোনোদিনও কোনো পৃথিবীতে কোনো জায়গাতে নেই যে সবাইয়ের সাথে আপনার মনের মিল হবে হবে হবে, বুঝেছেন? কিন্তু আপনি যখন এটা এক্সপেকটেশন করছেন, তখন আপনার যার সাথে ভালো মানে হচ্ছে সেটা আপনি খুশিতে মনে করছেন, আবার কারোর সাথে একটু মানে একটু অন্যরকম মানে আপনার মনের সাথে তারা অ্যাডজাস্ট হচ্ছে না, তখন আপনার মন কী হচ্ছে? অখুশিতে ভরে উঠছে, হ্যাঁ কি না? এখানে হচ্ছে কি, তাহলে আপনার চাহিদা হচ্ছে কম হতে হবে। যে কোনো কিছুর জন্য যদি চাহিদা কম হয়, তাহলে আপনি পাবেন বেশি। যে আমি এত কিছু, অনেকে বলেন আমি এত কিছু পাবো এটা আশা করি, সে তখন কীভাবে সেটাকে এক্সপ্রেশন করে, সে ভাষায় প্রকাশ করতে পারে, হ্যাঁ কি না? তার আনন্দটা একটা হবে। আবার দেখুন পাশে আর একটা ব্যক্তি আছে, সে অনেক কিছু পেয়েছে, তবু তার মন দুঃখী হয়ে আছে। কেন? সে যেটুকা পেয়েছে সেটুকা শুধু নয়, আরও বেশি কিন্তু সে চেয়েছিল, আরও বেশি কিন্তু চেয়েছিল। সেই কারণেই কিন্তু সে যখন সেটা পায়নি, তখন তার মনটাকে কিন্তু দুঃখীতে ভরে গেছে। তো সুতরাং মেন পার্ট এখানে লুকিয়ে আছে যে আপনার আশা করুন, কিন্তু ওভার এক্সপেকটেশন করবেন না। তাহলে দেখবেন আপনি মানে সব জায়গাতে কিন্তু মানে হাসি খুশি মধ্যে আপনি থাকবেন, মন ভালো থাকে। দ্বিতীয় পার্ট হচ্ছে মানুষ হচ্ছে মানে ব্যক্তি বেসিসে, বস্তু বেসিসে মানে খুশি আর অখুশি হয়, হ্যাঁ কি না? ব্যক্তি বেসিসে বা বস্তু, ধরুন কোনো বস্তু মানে আমি এটা পেলে খুশি আর না পেলে খুশি না, তাহলে ওটা ডিপেন্ড করছে বস্তুর ওপরে। তাহলে যদি বস্তুর ওপরে ডিপেন্ড করে, তাহলে আপনি খুশি থাকবেন, হ্যাঁ কি না? আর বস্তু ব্যক্তি বেসিসে হচ্ছে কি, মানে এটা হচ্ছে ব্যক্তি মানে বস্তু বেসিসে গেল, মানে কোনো জিনিস মানে আমরা চাইছি এইটা পেলাম খুশি তো হলাম, যখন পেলাম না তখন অখুশি হয়ে গেল, হ্যাঁ কি না? আর ব্যক্তি বেসিসে হচ্ছে কি, যে প্রতিটা ব্যক্তি আমার সাথে আমি যেটা বলবো মানে আমার কথা যেটা সবাই শোনে, আমি যেটা মানে চাইবো মানে আমার সাথে সবাই যেন মানে সবাই বলে ভালো কিছু দিয়ে করে, হ্যাঁ কি না? কিন্তু সেটা আপনার হাতে নেই। আপনার সাথে সবাই ভালো ব্যবহার করবে, খারাপ ব্যবহার করবে, সেটা আপনার হাতে নেই। আছে কি? এটা অপোজিট সাইডে আছে। কিন্তু এইটাকে কিভাবে আপনি কন্ট্রোল করতে পারেন? এইটাকে কিভাবে কন্ট্রোল করতে পারেন? অ্যাকচুয়ালি এটা কন্ট্রোল করার রাস্তা হচ্ছে মেন মানে আমি আমার কাজটা করে যাব, আমি তার কাছ থেকে মানে আশা করবো না সে আমার সাথে ভালো কিছু মানে এটা এক্সপেকটেশন, ভালো কিছু ব্যবহার, ভালো কিছু মানে করুক। তা আমি যদি সবসময় কী বলুন তো, গিভ অ্যান্ড টেক পলিসি, হ্যাঁ কি না? আপনি মাঠে যদি মানে 2-4টে ধান বীজ ফেলেন, তাহলে কটা ধান হয় সেখানে? ধানের বীজ 2-4টে আপনি মুড়ো ছড়িয়ে দিলেন, সেই কোটা থেকে কি 2-4টে হবে না তার থেকে বেশি হবে? মানে আপনি যা দেবেন তার থেকে বেশি কিন্তু রিটার্ন পাবেন। এবার যদি আপনি কোনো কিছু খারাপ বা কোনো কিছু পেয়ে থাকেন, আপনার জানতে হোক আর অজান্তে হোক আপনি কিছু খারাপ কিছু দিয়েছেন, আপনি যা পাচ্ছেন হয়তো তার থেকে কম দিয়েছেন, কিন্তু দিয়েছেন, হ্যাঁ কেন? কিন্তু দিয়েছেন, আপনি কম দিলেও দিয়েছেন, সেটা আপনি বেশি রিটার্ন আসে। যেমন চাষ করলে কী হয়, এই দুটো ধান ছড়ালে এত ধান হয়, হ্যাঁ কি না? তাহলে ওটা আবার ভালো জিনিস। আবার খারাপ কিছু জিনিস ছড়ালাম, ঘাস পাতা দানা ছড়ালাম, মাঠ হচ্ছে ঘাসে গোটা 2-4টে দানা ছড়েছি, মানে কোথা থেকে পড়ে গেলে মাঠটা ঘাসে ভর্তি হয়ে গেছে, হ্যাঁ কি? যাই হোক না কেন সেটা
2 গুণ 3 গুণ 4 গুণ হয়ে আমার কাছে রিটার্ন আসবে। এটা হচ্ছে ল অফ অ্যাট্রাকশন। তাহলে এটা যদি হয় তাহলে আমাকে কি করতে হবে? এটা তো ল অফ অ্যাট্রাকশন, হ্যাঁ কি না? তাহলে আমি কমই দেবো, যাই দিই না কেন আমার কাছ থেকে বেশি দেওয়ার দরকার নেই, যা দেবো মানে কমই দেবো, কিন্তু ভালো জিনিসটাই দেবো। খারাপটা আমার মধ্যে থাক, ভালোটা আমার মধ্যে দিয়ে আমার কাছে যা। খারাপটা আমার মধ্যে থাক, ভালোটা আমার মধ্যে দিয়ে যা। এটা আমার দিক থেকে, মাই সাইড। দ্বিতীয় অপশান হচ্ছে আপনি আরও কীভাবে মনটাকে আরও নিজেকে শক্তিশালী রাখতে পারেন। আপনার চিন্তা ভাবনার মাধ্যমে। আপনি কেমন চিন্তা করেন, কেমন ভাবনা করেন, তার উপরে কিন্তু আপনার খুশি আর অখুশি নির্ভর করছে। আপনি কেমন চিন্তা করেন, কেমন ভাবনা করেন। আমাদের কাছে আসা, আমাদের সামনে কিছু ব্যক্তিকে এলেই তাকে আমরা বিচার করি, হ্যাঁ কি না? ও ওই ধরনের, উনি ওই ধরনের, উনি সেরকম ধরনের। এগুলো আমরা বিচার যখন করতে থাকি তখনই আমরা আমাদের মধ্যে তার সম্পর্কে অনেক কিছু ভাবনা চিন্তা তৈরি করে। আপনি যেটা ভাবছেন হয়তো আদৌ সে সেটা নয়, হ্যাঁ কি না? আপনি যেটা ভাবছেন আদৌ সে সেটা নয়, কিন্তু ভাবনাটা তো আপনার, আপনি তো তৈরি করেছেন। কেউ কি আপনাকে ভাবিয়েছে? আপনি তার বাইরের কিছু দেখে সেটাকে বিচার করেন। কিন্তু মানুষের দেখবেন, মানুষ কেন, প্রতিটা জিনিস, নারকেল দেখবেন, নারকেল বাইরে থেকে দেখতে কেমন লাগে? শক্ত, কামড়ে খেতে পারবে, কিন্তু ভিতরটা কি নরম, হ্যাঁ কি না? তো এটা হচ্ছে আমরা মানুষ, আমাদের মধ্যেও বাইরে একরকম ভিতরে আর এক রকম কিন্তু থাকে। তো সুতরাং বাইরে যেরকম ভিতরে যেরকম কি আছে না আছে আমাকে বিচার করার কোনো, আমি যদি বিচারটা না করি তাহলে আমি সব থেকে ভালো থাকি। হ্যাঁ, বিচার যদি করতে হয়, একটা জিনিস বিচার যদি করতে হয়, প্রত্যেকটা মানুষই হচ্ছে ভালো, প্রত্যেকটা মানুষই হচ্ছে ভালো, প্রত্যেকটা মানুষ হচ্ছে একটা আত্মা, প্রত্যেকটা মানুষ হচ্ছে একটা জীব, প্রত্যেকটা মানুষ হচ্ছে আমাদের ঈশ্বর, আল্লাহ, গড, তার শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মানুষ, হ্যাঁ কি না? সে মানুষ, প্রত্যেকটা মানুষকে পাঠিয়েছে কিছু না কিছু কারণ, তার মধ্যে আছে, তার অন্য কারোর মধ্যে সেটা নেই। সেটা কি ঈশ্বর যখন, আচ্ছা ঈশ্বরকে তো আমরা সবসময় বিশ্বাস করি, আল্লাহকে তো বিশ্বাস করি, হ্যাঁ কি না? আল্লাহকে কি আমরা মানে যে কোনো পরিস্থিতি হোক না কেন আল্লাহকে কি আমরা খারাপ ভাবি? বিপদে পড়লেও আল্লাহকে ডাকি, ঈশ্বরকে ডাকি, আবার হচ্ছে যখন খুশি আনন্দ হয় তখনও ডাকি, হ্যাঁ কি না? পূজা পাঠ করি, তাই তো? তাহলে এটা ভাবতে হবে, তার প্রেরিত দুধ আমরা, তাহলে প্রত্যেকের মধ্যে আপনি যেটা বিচার করছেন খারাপ জিনিসটা নিয়ে বিচার করছেন, আপনি যেটা বিচার করছেন কি তার কি খারাপ কি গুণগুলো বিচার করছেন। ওর এইটা খারাপ, ওর সেইটা খারাপ, ওর ওই কথা খারাপ, ওর চলা খারাপ, ওর বসা খারাপ, ওর এই খারাপ। আমি উল্টোটা বিচার করব, ওর কি কি ভালো দিক আছে, যেটা একটা অন্তত দিক বিচার করবো, ওর কি ভালো দিক আছে, কিছু না কিছু ভালো দিক আছে, এটা উপরওয়ালা সৃষ্টি করে তার মধ্যে পাঠিয়েছে। প্রত্যেকটা মানুষের মধ্যে ভালো আছে, আর তার দ্বারাই সমাজের ভালো হবে। আপনাদের প্রত্যেকের মধ্যে ভালো কিছু আছে, আপনাদের দ্বারা সমাজের কিন্তু ভালো হবে। আর আপনি যদি নিজেকে সবাইয়ের কাছে নিজের মন থেকে বা সব দিক থেকে, যেগুলো কারণে আমাদের মন খারাপ বা আমাদের সব কিছু মানে হয়, আর মন খারাপ হলে আমাদের সব কিছু খারাপ হয়ে যায়। আমাদের মানে কি বলবো, পরিবারের সাথে কথা কাটাকাটি হয়, আমাদের কর্ম, যেখানে কর্ম করছি সেখানে মানুষের সাথে ভালো ব্যবহার হয় না, সেখানেও আমাদের মানে যখন আমার মন খারাপ থাকে তখন কিন্তু কোনো জায়গাটা কিন্তু ভালো হয় কি? তাহলে আমরা যদি এই জায়গাটাকে যদি আমরা ভালো রাখি তাহলে কিন্তু আমরা 90% কাজ দেখবেন এমনিতেই ভালো হয়। আপনাকে ভালো করতে হবে, শুধু মনটাকে ভালো রেখে দিন, বাকিটা দেখবেন সব। কারণ আমাদের যা কিছু করি আমরা সব এই টোকাতে চিন্তা ভাবনা, আগে ব্রেনে চিন্তা ভাবনা আসবে, এইটা করবো না, এটা করবো, হ্যাঁ কিনা? সে ভালো হোক আর খারাপ হোক, তারপরে আপনি বাস্তবে গিয়ে সেটা করেন, হ্যাঁ কিনা? তাহলে আমাদের এই জায়গাটাকে সবসময় কিন্তু ভালো রাখতে হবে।
তাহলে আমরা কি প্রত্যেকটা মানুষের মধ্যে ভালো কি আছে, সেই ভালোর জন্য তাকে যদি আমি মানে থ্যাংক ইউ বলি, তাকে যদি মানে আপনি তাকে থ্যাংক ইউ বললে মানে আমি তাকে বলছেন না, আপনি নিজেকে বলছেন। তার সাথে থ্যাংক ইউ হয়তো সবসময় বলতে পারছে না, কিন্তু আপনার কথাবার্তা, আপনার তার সাথে চলাফেরা সব কিছুকে সেইটুকার জন্যই ভালো কিছু করুন। দেখুন আপনিও দেখবেন ওই একটা জিনিসের জন্য আপনি 1000 গুণে রিটার্ন পাবেন। ওই বললাম বীজ, মাঠে 2টো ধান ছড়িয়েছেন, 10টা ধান আপনি বস্তা করে তুলে নিয়ে আসছেন, তার একটা ভালো গুণের আপনি বিচার করবেন, দেখবেন আপনার কাছে 10টা গুণ রিটার্ন আসবে। এই হচ্ছে আরও আরেকটা দিক আছে, এটা লাস্ট কথা বলে আজকের এই মনের স্বাস্থ্যের দিক থেকে আমি এটাকে কমপ্লিট করব। যেটা হচ্ছে আমাদের মানে স্যার বলেছেন, মানে আমাদের এই সিস্টেমের মধ্যে মানে যিনি টপে আছেন আমাদের চরণজিৎ স্যার বলেছেন যে একটা মানুষ হচ্ছে একটা আত্মা, সেটা ঈশ্বরের প্রেরিত দূত। আর এখানে হচ্ছে আমি আরও এই জিনিসটাকে যদি মাইন্ড সেট করি যে তার বাহ্যিক একটা রূপ দিক আর অভ্যন্তরিক একটা দিক। এবারে ধরুন বাহ্যিক যেটা চলছে কি বলুন তো, সেটা বলতে পারেন চিপ, এটা হচ্ছে চিপ লেভেল। আপনি যদি এটা ভেবে নেন যে ওর চিপ লেভেল, ধরুন একটা কথা বলি, আপনি বাড়িতে কোনো মানে গানের বা কোনো একটা গান বাজানোর ওই যন্ত্র আছে, এখানে ধরুন মেমোরি কার্ড লাগানো আছে, ডিজে গান চলবে, আর আপনি আশা করছেন ওখান থেকে হরে কৃষ্ণ শুনবে, তাহলে কি হবে? হবে কি? তাহলে এটা আমার আশা। তাহলে এখানে হয়তো তিনি কোনো কিছু মানে আচরণ করছে, তিনি কোনো কিছু মানে মানে আপনার মনের মতো হচ্ছে না, আপনাকে এটা মাইন্ড সেট করতে হবে চিপ লেভেলই। আপনি তাকে যতই বলা হোক না কেন, তারপরে সে সেই রকম করতে থাকে। কিছু কিছু মানুষ এরকম থাকবে, কিছু কিছু মানুষ একবার দুবার বলার পরে সে চেঞ্জ করে নেয়, আর কিছু মানুষ 1000 বলার পরেও সে সেই রকমভাবে চলবে। তাহলে আপনি এটা মাইন্ড সেট করে আপনার মনটাকে নষ্ট করবেন না। আপনি এটা মনে করতে পারেন ওর চিপ লেভেলই এখন, মানে ওর সফটওয়্যার ওটা দেওয়া আছে, ওর সফটওয়্যার ওটা দেওয়া আছে, তাহলে ও ওটাই চলতেই থাকবে। আমি ওখানে মাথা লাভিয়ে আমার কোনো লাভ নেই, ও সফটওয়্যার এইরকম। আমি এখানে মানে আবার ঘরে কিছু চালিয়েছি, আমি নাচবো বলে ডিজে গান করছি, তাহলে কি হবে? ওটাই দেওয়া আছে, আমাকে তার চিপ চেঞ্জ করতে হবে, কিন্তু তার চিপ তো আমি চেঞ্জ করতে পারবো না, আমার চিপটাকে আমি চেঞ্জ করতে পারবো। আমি এইরকম ছিলাম, আমি এইরকম হতে পারবো। আমি আগে এইরকম ছিলাম, আমি এই জিনিসগুলো আমার মধ্যে অনেক যদি বুঝে যাচ্ছে যে আমার মধ্যে এই জিনিসগুলো ভুল হচ্ছে, আমার এটা হচ্ছে ওটা হচ্ছে, আমি নিজেকে সংশোধন করে এই জায়গা থেকে এই জায়গাতে আমি নিয়ে আসতে পারি। যেমন আমার কথা বলি প্র্যাকটিক্যালি, আমি এই সিস্টেমে আসার আগে অনেক কিছু ব্যাড হ্যাবিটের মধ্যে ছিলাম। প্রথম কথা বলি, ঘুম থেকে উঠে আবার ঘুমিয়ে পড়া, মানে বিছানা থেকে আড়গোড় খাওয়া, এটা ব্যাড হ্যাবিট। এগুলো আমি এখানে এসে একবার যখনই ঘুম থেকে, আমি 4টে উঠি 3টে উঠি, আমি উঠবো মানে উঠে পড়বো, আর বিছানাতে নয়। হ্যাবিট হচ্ছে কি, জল আমি বেশি খেতাম না, এখন জলটাই মানে ঘুম থেকে উঠে খেতে থাকি। হ্যাবিট হচ্ছে কি, এই ধরুন যেগুলো আজে বাজে ফুড সেইগুলোই বেশি করে খেতাম, মুখে যেটা ভালো লাগে। এখন কি অনেক সেই জায়গা থেকে মানে 90%-এর বেশি সেই জায়গা থেকে অ্যাভয়েড করে এখন উল্টো জায়গা থেকে চলে এসেছি। তার সাথে সাথে আরও অনেক কিছু বিষয় আছে, সেইগুলোকে মানে আমার মনে হয়েছে এটা ঠিক নয়, সেইগুলোকে চেঞ্জ করেছি। এগুলো চেঞ্জ কে করেছে? চেঞ্জ আমি নিজেই করেছি, কিন্তু এই এডুকেশানের মাধ্যমে। আজকের আপনাদেরকে যেমন যেটা বলছি, এগুলো আমিও কিছু জানতাম না, এগুলো আমি এই সিস্টেম থেকে, এই কমিউনিটি থেকে আমি শিখেছি, জেনেছি, আর সেটা নিজেদের মধ্যে অ্যাপ্লাই করেছি, আর সেইটা আপনাদের কাছে অনেক কিছু শেয়ার করছি। তার সাথে সাথে মানসিক স্বাস্থ্যের কথা যদি বলেন, আমার এই জীবনে কত যে ক্ষয়ক্ষতি হয়েছে তার কোনো মানে হিসেব করতে বসলে মানে কি বলবো, দেন অনেক মানুষ আমার পরিস্থিতি থেকে সে সুসাইড করে নিয়েছে। তো সেই জায়গা থেকে আমি দেখুন হাসি খুশি মজা আনন্দের সাথে সবাই সাথে জীবনটা কাটাতে পারছি। থ্যাংক ইউ দিস সিস্টেম, থ্যাংক ইউ কমিউনিটি। আজকে এই বিষয়টা যতটা পারলাম আপনাদের জানালাম। যদি আমার একটা কথা আপনাদের কাজে লাগে, আপনাদের জন্য থ্যাংক ইউ।